বাতেন সাহেব, জি বলেন। আপনার সয়েলে একটু ডিস্টার্ব আছে। কি বলেন? হ্যাঁ, এমনি মাটির ডিস্টার্ব, তার মধ্যে গ্রামের মধ্যে 5 তলা ফাউন্ডেশন, এটা সরকার পারমিশন দেয় না। হোয়াট ইজ? আমার টাকা পয়সা দিয়ে আমি 5 তলা ফাউন্ডেশন দিব, আপনি টেস্ট করেন, সঠিকভাবে কাজটা করায় দেন। না না, সরকারি পারমিশন নাই, আপনি বললেই তো হবে না, বুঝুন নাই। এখন একটা সিস্টেম করা যায়, আসেন বসে কথা বলি। শুনেন বাতেন সাহেব, আইন থাকলে আইনের ফাঁকও আছে, ঘাবড়াবেন না। আগামীকাল লাঞ্চের পর একজন দক্ষ মানুষ আর 5 লক্ষ টাকা সহ আমার অফিসে পাঠিয়ে দিবেন। যা ব্যবস্থা করার দরকার আমি করে দেব। হোয়াট ইজ দিস? আপনি কি আমার কাছে ঘুষ চাচ্ছেন? এটা তো দিন ডাকাতি। ডাকাত আমি না আপনি। মানে? আপনি তো হঠাৎ দরবেশ হয়ে গেছেন। গত পরশু দিন আমার ছোট ভাইকে আপনার কাছে পাঠাইছিলাম সর্দি কাশির জন্য। আপনি কি করছেন? 52টা টেস্ট দিয়েছেন এবং কোন ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া লাগবে সেটাও বলে দিয়েছেন। এর মানে কি? ডায়াগনস্টিক সেন্টার থেকে পার্সেন্টেজ খান, এটা ডাকাতি না? অপারেশনের সময় একটা ইনজেকশন দিয়ে 20,000 টাকা নেন, এটা ডাকাতি না? ওষুধ কোম্পানি থেকে সমানে টাকা নিতেছেন, উপহার নিতেছেন, এটা কিসের জন্য নিতেছেন একটু বলবেন? দেখেন নয়ন সাহেব, এটা আমার এক ধরনের বিজনেস, এটাতে আপনি নাক গলান কেন? বাতেন সাহেব, এটাও আমার একটা কাইন্ড অফ বিজনেস। আমি আপনার কাছে আশা রাখবো আমার ব্যবসার ব্যাঘাত ঘটাবেন না। আপনাকে আগেই বলা হয়েছে একজন দক্ষ মানুষ যিনি টেবিলের তল দিয়ে সুন্দরভাবে আমাকে 5 লক্ষ টাকা দিতে পারবে, কেউ যাতে টের না পায় এমন একটা দক্ষ মানুষ 5 লক্ষ টাকা সহ লাঞ্চের পর আগামীকাল আমার অফিসে পাঠাবেন। বুঝছেন? যা বলছি সেটাই, আদারওয়াইজ এখানে 5 তলা বিল্ডিং তোলা অসম্ভব। বুঝছেন? উঠি। ভাই সাহেব, আপনার ভাবি রান্না বান্না করছে, খেয়ে যাবেন। আমি কোনো ডাকাতের বাড়িতে খাই না। ভালো থাকবেন, আসি। শালায় তো দিয়ে মারছে বড়টা হাত।